আমার জান পাখি, আমার কলিজা, আজ পর্যন্ত তুমি যা কিছু পেয়েছো আমার কাছ থেকে সব কিছুর জন্যই তুমি দায়মুক্ত। আগামীতেও যা পাবে সেখান থেকেও তুমি দাবিমুক্ত। যা তুমি পেয়েছো সবটুকুই তোমার পাওনা, আর যা আমি দিতে পারিনি সেটা আমার লিমিটেশন। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আমি রুবা আমাদের গল্পগাথা থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। জি হ্যাঁ, ঠিক দেখেছেন, এটা ছিল আমার এবং আমার বড় ছেলের জন্মদিন। কিভাবে আমাদের দুজনের জন্মদিন এক হলো? মা হিসাবে তো ওই দিন প্রথম আমি জন্ম নিয়েছিলাম, আর আমার ছেলে এসেছিল সন্তান হিসেবে আমার কাছে। তাই সবার কাছে আমি আমার ও আমার সন্তানের জন্য দোয়া প্রার্থনা করছি। ভালো থাকুক এদিনে জন্ম নেওয়া সকল মা এবং তার শিশুরা। 12ই ডিসেম্বর রাত 12:05 তখন থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম, কারণ তখনই 13ই ডিসেম্বর স্টার্ট হয়ে গিয়েছিল। মিস্টার বেকার থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, আর রেড ড্রেস থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। থ্যাঙ্কস টু রেড ড্রেস, কারণ তারা এই রাতের বেলায় আমাকে এই খাবারটা সময় মতো পৌঁছে দিয়েছিল এবং খাবারগুলো কোয়ালিটিও ছিল ভালো। নিজের টাকায় খেয়ে রিভিউ দিলাম, কারণ আসলে আমরা একজন আরেকজনকে দেখে উৎসাহিত হই, কখনো সুবিধায় বা অসুবিধায় সেই কাজটা ভালো লাগলে করার চেষ্টা করি। তখন যদি খারাপ জিনিস হয় তাহলে সেটা বলে দিলে যে করবে তার সুবিধা হবে, আর ভালো হলে যে করবে তার উপকার হবে, এইটুকুই, এর বেশি কিছু আর নয়। 2 দিনের ছোট ছোট ক্লিপগুলোকে একসাথে অ্যাড করে আজকের এই ব্লগটি তৈরি হয়েছে। প্লিজ তোমরা কেউ কেটে কেটে টেনে টেনে দেখো না। 6-7 মিনিটের একটা ভিডিও থাকে, পুরো ওয়াচ টাইমটা দিয়ে যেও। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার নয়। আমরা প্রায়ই আত্মবিশ্বাস আর অহংকারকে পাশাপাশি রেখে দিই, নয়তো বা একসঙ্গে গুলিয়ে ফেলি। এর কোনোটাই আসলে কাজ বা সম্পর্কের জন্য স্বাস্থ্যকর নয়। আত্মবিশ্বাস মানুষকে পৌঁছে দেয় উন্নতির শিখরে, আর অহংকার মানুষকে নিয়ে আসে পতনের নিম্ন স্তরে। এই কাজটি আমি করতে পারবো, যখন এই শব্দগুলো একসঙ্গে বের হয় তখন হলো আত্মবিশ্বাস। আর যখন কেউ বলে এই কাজটি আমিই পারবো, তুমি নাও, তখনই হলো অহংকার। সেখানেই সমস্যার তৈরি হয়ে যায়। এই যে আমার ছোট ছেলে প্যাকেটগুলো আনপ্যাক করে করে আমাকে দিচ্ছে, সাহায্য করছে, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না। এই তো আমাদের হালকা পাতলা আয়োজনে জন্মদিনটা কিন্তু ভালোই কেটেছিল, আলহামদুলিল্লাহ। মধ্যরাতে বা 13 তারিখের শুরুতে গরম গরম স্যুপ আর অন্থন আর একটু সুইট সব মিলিয়ে কিন্তু আমাদের পার্টিটা ভালোই জমেছিল। আমাদের পার্টিতে আমরা মাত্র 4 জন। আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি যখন ইচ্ছা আপনার খুশি মতো আপনার সময় মতো আপনি ভিডিওটি উপভোগ করতে পারবেন। আর দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে কমেন্টস করে জানিয়ে দিতে পারবেন। খারাপ লাগলেও জানিয়ে দিতে পারবেন, কেননা দুটো বলারই অপশন আপনার কাছে আছে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এরকম লাইফস্টাইল ব্লগ দেখার সুবিধা করে দিতে পারেন। আর যদি অলরেডি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারবার একটা লাইক দেওয়ার কথা বলি, কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করবে। আপনার একটা লাইক আপনার মতো লাইফস্টাইল ব্লগ প্রিয় মানুষের কাছে, বন্ধুদের কাছে আমার এই ব্লগটিকে পৌঁছে দিতে পারে। এই তো তার পরের দিন 13 তারিখ সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই আজকে আর গ্যাস চলে যাওয়ার আগে আমি উঠতে পারিনি, সেই ফার্স্ট হয়ে চলে গিয়েছে। আজকে আমি লাস্ট, তাই তো ইলেকট্রিক চুলাতে হালকা পাতলা নাস্তা তৈরি করে নিলাম। একটা নুডলস রান্না করে নিলাম একদম সিম্পল ওয়েতে, আর চা বসিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, চাটার হাঁড়িটা কেন এরকম নাড়ানাড়ি করছে আমি কি বলবো? দেখে সময়ই তো আমার খুব মজা লাগছিল। যখনই এর উপর কোনো হাঁড়ি দেওয়া হয় তখনই সে নাড়ানাড়ি লাফালাফি শুরু করে দেয়। মনে আছে মালাইকা আরোরার সেই গান সাইয়া সাইয়া সাইয়া? আমার ওটাকে দেখলেই আমার এই গানটার কথা মনে পড়ে। সরি, কেউ কিছু মনে করবেন না। এই যে দেখুন সে কীভাবে নাচতে শুরু করবে একটু পরে, এখন তো আমি ধরে রেখেছি।
আচ্ছা, আদা দিয়ে দুধ চা কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এনজিওতে যখন ছিলাম তখন আসলে ওই ট্রেনিংগুলোতে আদা দিয়ে দুধ চা দিত, সেটার ভীষণ একটা অন্যরকম টেস্ট হতো। তখন থেকেই আমি আদা দিয়ে দুধ চা খাই। এই দেখুন সে কীভাবে নাচানাচি করছে, তাকে কিন্তু আমি ধরে নেই, ছেড়ে দিয়েছি। সে নাচতে নাচতে এই পাশ থেকে ও পাশে চলে গিয়েছে, আর পুরোটাই আমি ভিডিও করে নিয়েছি আমার বন্ধুদের জন্য। কারণ আমার বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে 0 থেকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। এই মজাটুকু, এই আনন্দটুকু তাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালো লাগবে না, তাই শেয়ার করে দিলাম। চা তো খাওয়াতে পারবো না, তাই আদা দিয়ে দুধ চায়ের কথাটা একটু বলেই দিই। আমার মতো যারা চা প্রিয় এবং নতুন গৃহিণী আপুরা আছেন, চা বানাতে গিয়ে হন্তদন্ত হয়ে যান, বা নতুন নতুন ফ্লেভার, নতুন নতুন চা আবিষ্কার করতে যারা ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপি। আর পুরানো আপুরা তো অনেক কিছুই জানেন, আমি তো তাদের কাছ থেকে অনেক কিছুই শিখি। এই যে আদা কুচি করে গরম পানি করে ফুটিয়ে নিয়ে তার মাঝে চা দিয়ে দিলে আর নামিয়ে নেওয়ার সময় দুধ মিক্স করে নিলেই হয়ে গেল আমার সংক্ষিপ্ত আদা দিয়ে দুধ চা। ট্রেনিংয়ের মধ্যে এই স্পেশাল চাটা দেওয়া হতো, কী যে অসাধারণ! আমি তো চিনির কথা বলিনি, আপনারা যদি চিনি খান চিনি অ্যাড করে নেবেন, কোনো অসুবিধা নেই। টেস্ট করে দেখতেই পারেন একদিন, ভীষণ ভালো লাগে কিন্তু। আমার কথা বলাতে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন অথবা কারো শুনতে খারাপ লেগে থাকে, তাহলে আমি দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো সহজভাবে সহজ কথা বলি, যদিও শুনতে অনেক মোটা মোটা মনে হয়, কিন্তু আমি খুবই সাধারণ মানুষ। এই যে আমার সকালবেলা আমার ছেলেকে নাস্তাটা খাইয়ে বিদায় করে দিয়েছি, তার কাজে চলে গিয়েছে সে, আর এই চান্সে আমি এসে তার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। সে থাকলে তার রুমটাকে আমি গুছাতে পারি না। বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। বিছানার উপরে এক গাদা ইলেকট্রনিক্সের ডিভাইস থাকে, সেগুলোকে অফ ক্যামেরায় সরিয়ে নিয়েছি। সরিয়ে তার ড্রয়ারে রেখে দিয়েছি সব কিছু। আর এদিক দিয়ে বিছানার মধ্যে ঝেড়ে পরিষ্কার করে নিচে ফেলে দিচ্ছি। কারণ হেল্পিং হ্যান্ড এসে সে হয়তোবা এই কাজগুলো করবে না, আর বললেও যেভাবে করবে সেটা আমার মনোমতো হবে না। তাই তো আমি নিজেই এই কাজগুলো করে দিই। করে পরিষ্কার করে সুন্দর করে আমার মতো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি চলে যাব আমার অন্য কাজে। যেগুলো আমি নিজে পারি সেগুলো আমি নিজেই করি, আর যেদিন পারি না সেদিন ওভাবেই পড়ে থাকে। আমি আগেই বলেছি আমি অতটা গোছানো নই, আবার অতটা এলোমেলোও নই। আমি যখন যা পারি তখন সেটুকুই করি, আর যা পারি না সেটুকু ছেড়ে রাখি। এতে হয় কি, একটা ফ্লেক্সিবিলিটি থাকে যার মধ্যে রিলেশনশিপ ভালো থাকে। আর খুব বেশি কট্টর আমি পারফেক্ট, আমিই পারি এরকম হলে আসলে রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওর টেবিলটাও কিন্তু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমার প্রিয় আপু, দিদিভাই, দাদাভাই এবং বন্ধুরা, যে যেভাবেই আমাকে ভাবো না কেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট।